বৃষ্টির সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে যদি এরকম বাড়ির তৈরি চিড়ে ভাজা হয়, কিন্তু চা খাওয়ার মজাটাই বেড়ে যাবে। আজকে বাড়ির তৈরি একটা চিড়ে ভাজার রেসিপি থাকছে। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে এবার খুব ভালো করে একদম মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিড়েটা এখানে আমি শুকনো খোলায় ভেজেছি, কোনো রকম তেল ছাড়া। চিড়েটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমন্ড কুচি, সাথে দেব চিনে বাদাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার কিছুটা ছোলা দেব। ছোলার সাথে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে এবার কিছুটা কিশমিশ আর একদম পাতলা করে কাটা নারকেল দেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজুও ব্যবহার করতে পারেন। এরপর একটু ঝাল বাড়ানোর জন্য এখানে আমি শুকনো লঙ্কা একদম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এর বদলে আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দেব কিছুটা কারি পাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার একটু ভাজা মশলা দেব যাতে গন্ধটা ভালো আসে। দেব একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আবারও একটা কড়াইয়ের মধ্যে ভাজা চিড়েটা আর এই ভাজা বাদামগুলো সব একসাথে নিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর সাথে আরেকটু ভেজে নেব যাতে চিড়েটা একদম মচমচে হয়ে যায়। তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। বাড়ির তৈরি এরকম চিড়ে ভাজা হলে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তেল ছাড়া কত সুন্দর একটা চিড়ে ভাজার রেসিপি তৈরি হয়ে গেল, আর খেতেও কিন্তু খুবই ভালো। আপনারা এই চিড়ে ভাজাটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু অনেক দিন ধরেই খেতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান, কোনো রকম অসুবিধা হবে না এটা খেলে, আর খেতে খুবই ভালো লাগবে। চায়ের সাথে খেলে একদম মনটা ভরে যাবে। কেমন লাগলো আজকে এই চিড়ে ভাজার রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।